লিসেনার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আদা গাছ রয়েছে। তো আদা গাছের আপনার হচ্ছে শেষ পরিচর্যা এখন আপনারা হচ্ছে ডিসেম্বর মাস চলছে। আমরা সাধারণত আপনার হচ্ছে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে আদা উঠানোর কাজ শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আদা নেমে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন অলরেডি আপনার আদা আপনার হচ্ছে নেমে গেছে। তো যাই হোক, এখন আমরা যে কাজটি করছি সেটা হলো যে আপনার শেষ সময়ের দিকে আমরা যেটি ব্যবহার করছি সেটা হলো যে আপনার ম্যানকোজিব গ্রুপের ছত্রাকনাশক এবং আপনার হচ্ছে সাথে আপনার সাইপারমেথ্রিন গ্রুপের হচ্ছে কীটনাশক আমরা ব্যবহার করছি। আমরা কিছুদিন আগে মানে এই গাছগুলোতে আপনার হচ্ছে হরমোনের ডোজ করেছি, যেটাকে আপনার 4CPA বলে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন তো আদা চাষের জন্য আপনার হচ্ছে উত্তম সময় যেটা সেটা হলো যে সাধারণত আপনার হচ্ছে মার্চ থেকে এপ্রিলের শেষ সপ্তাহের দিকে আদা গাছ রোপণ করা যায়। এবং হচ্ছে আপনার এছাড়াও কিন্তু আপনার সারা বছর কিন্তু আপনার আদা চাষ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আদার গাছের আপনার হচ্ছে অলরেডি হচ্ছে আদা গাছের হচ্ছে বার্ধক্য চলে এসেছে। গাছের কিছু অংশ দেখতে পাচ্ছেন আপনারা আপনার হচ্ছে লাল হয়ে গেছে। আসলে এটা পচন না, এটা হচ্ছে আপনার গাছটার বয়স হয়ে গেছে। মানে বোঝা যাচ্ছে যে আমরা আদা সংগ্রহ করতে পারবো, এখন থেকে কিন্তু আদা সংগ্রহ করা যাবে। তো আপনারা যে কাজটি করবেন, যেনারা আদা চাষে আগ্রহী রয়েছেন তেনারা অবশ্যই আপনার হচ্ছে আদাতে জৈব সার ব্যবহার করবেন। আর আমি খোলের বিষয়টা আপনাদের এর আগেও বলেছি যে আপনারা আদাতে খোল ব্যবহার করবেন। আর খোল ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনারা জিরো অ্যামোনিয়া মুক্ত করে খোল ব্যবহার করবেন। আজকে আমরা আদা গাছে ভার্মিকম্পোস্ট সার ব্যবহার করব। আপনাদের আমরা দেখাবো যে কীভাবে ভার্মিকম্পোস্ট সার ব্যবহার করতে হয়। আমরা আদা গাছে এখন ভার্মিকম্পোস্ট সার ব্যবহার করবো। আপনারা দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু ভার্মিকম্পোস্ট রয়েছে, আপনারা টাইকো কম্পোস্টও ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আমরা হচ্ছে আপনাদের দেখাবো এখন আপনার হচ্ছে প্র্যাকটিক্যালে। তো আপনারা জৈব সার ব্যবহারের পূর্বে সাধারণত একটা খোড়া, যেটা আপনার হচ্ছে কোপ বলে, আপনার হচ্ছে একটু কোপ দিয়ে নেবেন, মানে এক কথা মাটি আলগা করে নেবেন। তাহলে আপনার হচ্ছে সারটা আপনার হচ্ছে ভিতরে প্রবেশ করতে পারবে। তো যাই হোক, আমরা কিন্তু এখানে আপনার হচ্ছে অলরেডি মাটি আলগা করে নিয়েছি। এরপর আমরা ভার্মিকম্পোস্ট সার আপনার হচ্ছে বিভিন্ন আপনার হচ্ছে চারিদিক দিয়ে আপনারা দিয়ে দিবেন। ভার্মিকম্পোস্ট সার হচ্ছে আপনারা গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার হচ্ছে পানি, সাধারণত আপনারা হচ্ছে পানি ব্যবহার করবেন, অবশ্যই পানি ব্যবহার করবেন। তো যাই হোক, আপনার হচ্ছে এখন রাসায়নিক সার আমরা ব্যবহার করছি না, শুধুমাত্র স্প্রের জন্য আমরা যেগুলো লাগবে সেগুলো আমরা হচ্ছে ব্যবহার করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আপনার হচ্ছে ভার্মিকম্পোস্ট সার কেন গুরুত্বপূর্ণ সেটা হলো যে সারটাতে আপনার হচ্ছে জিরো অ্যামোনিয়া রয়েছে, মানে অ্যামোনিয়া মুক্ত সার। সেই দৃষ্টিকোণ থেকে আপনারা যদি আদা গাছে ভার্মিকম্পোস্ট সার ব্যবহার করেন তাহলে আপনারা খুব ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পানি দিচ্ছি, আমি ভিডিওর সাথে আপনাদের ছোট করে দেখাচ্ছি। আপনার হচ্ছে তো যে জাতের আদাটা আপনারা দেখছেন, এখন যে জাতের আদাটা দেখছেন এটা হচ্ছে বাড়ি 3 জাতের আদা। এর আদার ফলন আপনার হচ্ছে অনেক বেশি। আমি আশা করছি যে আমরা কিছুদিন পূর্বে একটি গাছ আমরা ভেঙেছিলাম, প্রায় আপনার হচ্ছে 1 কেজি মতো আদা আপনার হচ্ছে পেয়েছিলাম। তো আমি আশা করছি এগুলোতে 1.5 কেজি মতো আদা হবে। আপনি দেখতে পাচ্ছেন কিছু গাছে আপনার 2 কেজি মতো আদা হবে। অলরেডি আদা নামা শুরু করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কন্দগুলো দেখাচ্ছি আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন প্রায় হচ্ছে সবগুলো জায়গাতে আপনার হচ্ছে এই যে দেখেন যে আদাগুলোর আপনার হচ্ছে অলরেডি নামা শুরু করে দিয়েছে। এবং হচ্ছে আপনারা যে কাজটি করবেন আদা চাষ করার পূর্বে অবশ্যই ভালোভাবে সব কিছু জেনে নেবেন, বিশেষ করে কী ধরনের কীটনাশক ব্যবহার করতে হয়, আপনার হচ্ছে কী ধরনের পরিচর্যা করতে হয়, আমরা আপনাদের আপডেট দেবো। তো যাই হোক, আপনারা আমার পাশে থাকবেন। আর যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের নিয়মিত আপডেট দিতে থাকবো। আদা চাষের যে আপনার হচ্ছে আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব, ফর্মুলা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই বাই।